রূপনগর গ্রামে বাস করত আমিনা ও রুমানা এবং তাদের অসুস্থ মা। আমিনা সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকত, আর রুমানা অহংকারী, সব সময় সাজগোজ নিয়ে ব্যস্ত থাকত। হুফ, আজকে রোদটা খুব কড়া। কলসিটা ভরে মাকে ওষুধ খাওয়াতে হবে। রুমানা আপা, ও রুমানা আপা, একটু শুনবে? কি হলো? সকাল সকাল তো চেঁচামেচি না শুনলে কি দিন শুরু হয় না? দেখছিস না আমি সাজগোজ করছি। আমার নতুন ফিতেটা ঠিকমতো বাঁধাই হচ্ছে না তোর জন্য। না আপা, বলছিলাম কি, মায়ের জ্বরটা খুব বেড়েছে। ডাক্তার কাকা বলেছিল মাথায় জলপট্টি দিতে। আমার হাতে অনেক কাজ, তুমি যদি একটু মায়ের কাছে বসতে। অসম্ভব, রোগীর কাছে বসলে আমার গায়েও জীবাণু আসবে। আর আমার এই নতুন শাড়িতে যদি ওষুধের দাগ লাগে? তুই তো আছিসই, তুই কর। তুই তো কাজ করতেই পছন্দ করিস, তাই না? বাড়ির ঝি তো তুই। ছি আপা, মা আমাদের কত কষ্ট করে বড় করেছেন, আর তুমি এভাবে বলছো? ঠিক আছে, আমিই করছি। আমিনা দীর্ঘশ্বাস ফেলে পানির বালতি নিয়ে ঘরে ঢোকে। রুমানা আবার আয়নায় নিজের মুখ দেখতে থাকে এবং আপন মনে হাসে। আমিনা, ও আমিনা, আমার মনে হয় আর বেশি দিন নেই রে মা। বুকের ভেতরটা খুব জ্বলছে। এইসব বলো না মা, তুমি ঠিক ভালো হয়ে যাবে। আমি আজই বদ্যি কাকার কাছে যাব। বদ্যি বলেছিল পশ্চিমের ওই মায়াবী বনের গহীনে এক বিশেষ ফলের গাছ আছে, সঞ্জীবনী ফল। একমাত্র ওই ফল খেলেই আমি বাঁচব। কিন্তু সে বড্ড গহীন বন, সেখানে বাঘ, ভাল্লুক আর জিন পরীর বাস। তোমার জন্য আমি সব করতে পারি মা, আমি যাব। তুই যাবি মায়াবী বনে? ও মা, বাঘে খেয়ে ফেললে তো হাড় গোড়ও পাওয়া যাবে না। আর মা, তুমিও না, বুড়ো বয়সে বাঁচার এত শখ কেন? যা হবার হবে। চুপ করো আপা, মায়ের জীবনের চেয়ে বড় কিছু নেই। আমি আজই রওনা হব। আমিনা একটি ছোট পুটলিতে চিড়া আর গুড় বেঁধে নেয়, মায়ের কাছে দোয়া চায় এবং মায়ের পায়ে হাত দিয়ে সালাম করে। রুমানা শুধু দেখতে থাকে। আমিনা ছোট্ট পোটলাটি নিয়ে বনের দিকে যেতে থাকে। জল, একটু জল দাও, আমি তৃষ্ণায় মরে গেলাম। ও মা, গাছ কথা বলছে। তোমার কি জল চাই? হ্যাঁ গো মেয়ে, 3 বছর ধরে এখানে বৃষ্টি হয় না, আমার শিকড় শুকিয়ে গেছে। তোমার কাছে কি একটু জল হবে? আমার কাছে তো অল্পই জল আছে আমার খাওয়ার জন্য, কিন্তু তোমার কষ্ট দেখে আমি থাকতে পারছি না। আমিনা নিজের খাওয়ার জলটুকু গাছের গোড়ায় ঢেলে দেয়। সাথে সাথে গাছটিতে সুন্দর ফুলে ভরে যায়। তুমি খুব ভালো মেয়ে, তোমার মন খুব পবিত্র। সামনে বিপদ হতে পারে, এই নাও আমার একটি জাদুর পাতা। বিপদে পড়লে এটি বাতাসে উড়িয়ে দিও। ধন্যবাদ। আমিনা হাঁটতে থাকে। হঠাৎ দেখে একটি বিশাল পাখি মাটিতে পড়ে আছে। পাখিটির ডানা ভাঙা। আমাকে বাঁচাও, আমি 3 দিন ধরে কিছু খাইনি। আমার ডানায় খুব ব্যথা। আহারে, তোমার তো খুব কষ্ট হচ্ছে। আমিনা তার নিজের জন্য রাখা খাবারটুকু পাখিকে যত্ন করে খাইয়ে দেয়। তুমি নিজের খাবার আমাকে দিয়ে দিলে? তুমি নিজের তো ক্ষুধার্ত। আমার খিদে সহ্য হবে, কিন্তু তোমার প্রাণ বাঁচানো বেশি জরুরি। তোমার এই দয়া বৃথা যাবে না। যাও, সোজা উত্তর দিকে যাও, সেখানেই তুমি সঞ্জীবনী ফল পাবে। আমিনা বনের মধ্যে দিয়ে আবার হাঁটতে থাকে। সে এবার দেখতে পায় একটি বিশাল উজ্জ্বল গাছের নিচে এক জরাজীর্ণ বৃদ্ধা শীতে কাঁপছে। অগো, কে আছো? শীতে জমে গেলাম, একটু আগুন জ্বেলে দাও। দাদিমা,
আপনি এই নির্জন বনে দাঁড়ান, আমি শুকনো পাতা কুড়িয়ে আগুন জ্বেলে দিচ্ছি। আমিনা দ্রুত শুকনো কাঠ ও পাতা জোগাড় করে আগুন জ্বালায়। নিজের চাদরটি বের করে বৃদ্ধার গায়ে জড়িয়ে দেয়। তুমি শীতে কষ্ট পাবে না মা? আপনি বয়োজ্যেষ্ঠ, আপনার কষ্ট বেশি, আমি সহ্য করে নেব। আমার শুধু আমার মায়ের জন্য একটা সঞ্জীবনী ফল চাই। আমি তোমার দয়ায় মুগ্ধ হয়েছি আমিনা। আমি এই বনের রক্ষাকর্তা। আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম। তুমি নিজের কথা না ভেবে গাছ, পাখি আর আমাকে সাহায্য করেছ। এই নাও তোমার মায়ের ওষুধ, আর এই রত্নভাণ্ডার তোমার সততার পুরস্কার। এত কিছু? আমি তো শুধু মায়ের ওষুধ চেয়েছিলাম। যার লোভ নেই তাকেই প্রকৃতি দু হাত ভরে দেয়। যাও মা, ভালো থেকো। আমিনা বনদেবীর কাছ থেকে বিদায় নিয়ে মায়ের জন্য ফল নিয়ে খুশি মনে বাড়িতে চলে আসে। মা ওষুধ খেয়ে সুস্থ হয়ে উঠে বসেছেন। আমিনা মাকে জড়িয়ে ধরে আছে। ঘরের মেঝেতে স্বর্ণ মুদ্রার স্তূপ। রুমানার চোখ লোভে চকচক করছে। ওরে বাপরে, এত সোনা, এত গয়না, তুই এগুলো সব পেলি ওই বনের মধ্যে? হ্যাঁ আপা, বনদেবী আমাকে দিয়েছে। এই বোকা মেয়েটা যদি এত কিছু পায়, তবে আমি গেলে তো বনদেবী আমাকে পুরো বনটাই দিয়ে দেবে। আমি তো ওর চেয়ে সুন্দরী, স্মার্ট, কালই আমি যাব। রুমানা, লোভে পাপ, পাপে মৃত্যু। তোর যাওয়ার দরকার নেই। আমাদের যা আছে তাতেই চলবে। তুমি চুপ করো মা, আমাদের বড় লোক হতে হবে। আমি রাজরানীর মতো থাকব। রুমানা মায়ের কথা না শুনে সেজেগুজে পরের দিন সেই একই বনের দিকে যাচ্ছে, হাতে বড় একটি খালি বস্তা। ওগো মেয়ে, আমি আবার তৃষ্ণার্ত, আমাকে একটু জল দেবে? সরে যা মরা গাছ, আমি কি তোর চাকর নাকি যে জল বয়ে বেড়াবো? আমার সময় নেই, আমি সোনা আনতে যাচ্ছি। অহংকার পতনের মূল। রুমানা আবার হাঁটতে থাকে। কিছু দূর গিয়ে সেই পাখির দেখা মেলে। আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার দেবে? দূর হ হুতুম পেঁচা, আমার খাবার আমি কেন তোকে দেব? ভাগ এখান থেকে। নিষ্ঠুরতার ফল ভালো হয় না। রুমানা আবার হাঁটতে থাকে। দূরে বড় গাছের নিচে এক বুড়িকে দেখতে পায়। ওগো, কে আছো? শীতে জমে গেলাম, একটু আগুন জ্বেলে দাও। ধুর বুড়ি, মরার আর জায়গা পাস না? এই গরমে তো শীত লাগে। আমার দামি শাল আমি তোকে দেব কেন? বল বনদেবী কোথায়? আমি সোনা নিতে এসেছি। তুই খুব লোভী এবং নিষ্ঠুর। তুই প্রকৃতির কোনো জীবের প্রতি দয়া দেখাসনি। ওসব জ্ঞান দিও না। আমার বোনকে যা দিয়েছো, আমাকে তার চেয়ে দ্বিগুণ দিতে হবে। দাও, জলদি দাও। দ্বিগুণ চাস? ঠিক আছে, এই নে তোর উপহার। কিন্তু খবরদার, বাড়ি পৌঁছনোর আগে এটি খুলবি না। আমি না ছোট বাক্স পেয়েছে, আর আমি বিশাল সিন্দুক। আমি জিতলাম। রুমানা সিন্দুকটি অনেক কষ্টে টেনে টেনে বাড়ির দিকে নিয়ে চলল। আপা, তুমি এসেছো? খুব ক্লান্ত দেখাচ্ছে তোমাকে। সর তোরা, আমার ধারের কাছে আসবি না। এই সব সোনাদানা আমার, আমি একা ভোগ করব। রুমানা অধৈর্য হয়ে সিন্দুকটি খোলে। সিন্দুক খোলার সাথে সাথে সেখান থেকে কোনো সোনা বের হলো না। বের হলো হাজার হাজার কালো ভীমরুল আর এক দলা কাদা গোবর। ভীমরুলগুলো রুমানাকে তাড়া করতে লাগলো।
বাঁচাও বাঁচাও, ওরে বাবারে, আমার সোনা কই? হিংসার লোভ মানুষের অন্তর কালো করে দেয়। এই কাদা আর হুল তোর মনেরই প্রতিচ্ছবি। আমাকে মাফ করে দে আমিনা, আমি সারা জীবন তোর সাথে খারাপ ব্যবহার করেছি, তোকে হিংসে করেছি। আজ বুঝলাম মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য। তোর মন সুন্দর তাই তুই সোনা পেলি, আর আমার মন কালো তাই আমি শাস্তি পেলাম। আপা, তুমি ভুল বুঝতে পেরেছ, এটাই অনেক বড় পাওয়া। আমরা দুই বোন মিলে মিশে থাকব, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আজ থেকে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না, আর কোনো অশান্তিও থাকবে না।